দেশি মাগুর এই দেশি মাগুর এই দেশি মাগুর না মাছটা সুন্দর আছে এটা না সলি ধরছে ওই যে আবহাওয়া যেরকম মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হ্যাঁ খারা খারা আমি এবার একটু কাজে যাব আপনার দূরে যাইতে হবে একটু অত দূরে না মানে একটু দূরে আর কি বাড়ির থেকে কই কই বৃষ্টি নামলে আমার চাচা মাছ লই আই পরে দেখেন একটা টাইম আছে এর মধ্যে ঢুকছে কেমনে একটা টাকি মাছ আছে ঢুকছে কে মাগুর মাছ এই শিং মাছটা দেখা মাগুর মাছ আছে কিন্তু এই যে শিং মাছ এই দেখছেন এই মাশাআল্লাহ মাশাআল্লাহ 28 টাকা কেজি শাবাশ আরো বেশি দাম জালি তো মনে হয় দেশি মাগুর এই দেশি মাগুর এই দেশি মাগুর এই দেশি মাগুর না মাছটা সুন্দর আছে এটা না সলি ধরছে ওই যে এখন চাচা জল ছিটায় না মাছ সুন্দর এখন দাম কত বলেন দাম বেশি নাই মাশাআল্লাহ এ মাগো কালকে 400 টাকা বেশি 400 টাকা বেচছেন মাশাআল্লাহ আল্লাহ আমাদের আরো বরকত দেউক 150 টাকা যুদ্ধ কইছে না এদিকে 200 বেশি হ্যাঁ দেখ মাছ বৃষ্টি হইতেছে বর্ষা আমি আর টিকতে পারি না না আসলে মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে বাবারে বাবা ভিতরে ঢোকার উপায় নেই আর আমরা যাওয়া ধরছিলাম এক জায়গায় বললাম তো ক্যান্সেল এখন চাচা মাছ ওজনটা দেখা লাগে না একটু আরে মাগো পানি আছে বাবা না পানি কি 1 কেজি বেশি 2 কেজি নিয়ে 1 কেজি 2 কেজি মাছ জানো না 1 কেজি 800 গ্রাম মাছ রাখতে দেবো আমরা ধরো এবারে কিনে খাই এরকম দাম সব আমি আর কালকে মুড়ি দাম না বৃষ্টির মধ্যে কালকে বুটল কি যাওয়া যাবে না গরু করে একটু দেখুন 2 নয়নে দেখতে যাই আল্লাহ নষ্ট জমে 5 টাকা দাম সাইকেল ভাড়া উঠছে সারা বাইরে মাছ খাইতে রাখছি আমি আমার মায় দেখে দেবেন মায় দামটা কই দেন একটা ভালো একটা দাম কোন যাতে হেরো লাভ হয় আমারও লাভ হয় অন্য কোনো মাছ হইলে যে সাইজের অর্থ হইতে না আর মাছটা উঠে উপরে ধরেন দেখাইতে পারি না মানুষের এই যে এই তো মাশাআল্লাহ এখন সুন্দর দেখা যাইতেছে মাছটা 600 টাকা কোপাইছে 600 টাকা আমি আর 1000 টাকা পাইতাম আমার বড় ভাই 700 টাকা দাও হ্যাঁ কিরা কত চাইছে দিয়া আমি আবতো উঠাই দিই দাম খুব খারাপ লাগে মাছটা লই গেছি না ওটা একটু মরা মাছ ছিল তো এর লাগি আমি নালে আমি আপনারে ফিরাই এই মাছ আমি কত দিতে গাইতে নিছি মাছ না কইছি আপনার কত ফাটে যায় চাচা চাইছেন 800 না আমি আপনাকে কমাই চাইছি পুরো দরদাম করবেন না দরদাম না করলে এরা বেচা কিনা হয় এই জানি আমি দেই 800 টাকা চাইছি না হ্যাঁ এই 400 আর ওই 400 আজ তো ভাগ করে লই যাওয়ার চাচা আল্লাহ বাবারে বাবা ভালো বৃষ্টি হয়ে গেছে আইয়ানো করব মাছ না এই যে হিমটা কাকি কো কাকি না মাছ দিছিলে মাছের মধ্যে হিম আছে এর মধ্যে আছে তো একটা মাছ না বড়া চাচা বৃষ্টির মধ্যে আপনি আবার যাইবেন এই কালকেপুর হয় কোন না না চাচা আমি 700 দিব না জান দিয়ে যান আর ধরেন এলই উত্তর একটা আটটা যাওয়া লাগবে না বুঝলেন এটা রাখো কিন্তু রাখবো আরে বৃষ্টি নামে গেছে রে ভাড়া আমার চাষা যে ভাড়া দিয়া ভালো বৃষ্টি নামছে
চাচা এ চাচা টাকা পরে এখন পাইবেন না, কিন্তু টাকা পাইবেন রাইতে, এখন টাকা নেই। টাকা কি লগালে ঘুরে আমাদের মানুষে এই বৃষ্টির মধ্যে টাকা দেবে কেটা আমারে? মোবাইলের দোকানে কল দিল, বেটা রাখবো ভাই বন্ধ দোকান। প্রচন্ড বৃষ্টি বাবা, না ভালো হয়েছে। পছন্দ হয়েছে মাছ? হ্যাঁ, যাক, অনুষ্ঠানের জন্য আপনারা জানেনি। যেগুলো হইলো যে তুমি রাখবা না না, জি জেতা মাছ খায় মানুষ, জেতা মাছের মনে মাছ এক তুমি করবা। ওই অর্ধা হইলো যেগুলো রাখবা যেগুলো একটু মানে দাগ দাগ পড়াছে না, মানে চল দিয়ে খুব দিছে না, ওগুলো খেলে উড়িয়ে রাখবা। আর যেগুলো ভালো ওগুলো তোমার একবার ভালো একটা পত পাতিলে, বড় একটা পাতিলের মধ্যে দিয়ে রাখো, জেতা মাছ। হ্যাঁ, এই দেখেন কি পরিমাণ বৃষ্টি। এখন যাওয়া ধরছিলাম এক জায়গায়, বলেছিল নিচি মোবাইলটারে সেফ রাখবো, কিন্তু এই বৃষ্টিতে তো যাওয়া সম্ভব না। জমজম বৃষ্টি। আমার আম্মুর কবর, সবাই দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। মাছ চাষা যায় মাথায় সাথে দিয়া, সাথা দেখেন মাছতে যাতে ছিল শহরে, কিন্তু কিনা রাখলাম। পুরো বৃষ্টি রে। হ্যাঁ কই আমাদের এখানে কলমি শাক হয়েছে এখনো ওই সরাই নাই, বুঝছো, মানে বায় নাই, হয়েছে কলমি শাক হয়েছে দিকে দিকে, কিন্তু এখনো বায় নাই বেশি একটা। তারও মাছ বেচা হইলো, আমারও মাছ কেনা হইলো। আমি যাওয়া ধরছিলাম এক জায়গায়, এখন আর যাওয়া লাগবে না। আপনারা তো জানেনই মাছটা কেনার কারণ নূরজাহানের জন্য মাছ অনেক উপকারী। হ্যাঁ, এই মাছগুলা বিশেষ করে এরে রে, ওরে মাগুর 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 ওকে লাভ দিলি দাঁড় দিবেন আনতার বানা ওরে 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 রান দিলাম আজকে। দেখো দেখো নূরজাহান গ্রামের মেয়ে তো, গ্রামের মাইয়া অনেক উপকারী এইসব কাজের জন্য। শহরের মেয়ে হইলে এখান থেকে লাভ দিয়ে হয়েছে গেছে, ওইটা হয়ে থাকতো, কিন্তু এটা ধরতে পারতো না। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা আমার কথা কোনোদিন বেজার হবেন না। হ্যাঁ, আমি যাই বলি হয়তো ভালোর জন্যই বলি, বা ভালো কথাই বলি, হয়তো বা বলতে পারি না সঠিকভাবে, বা বুঝে বলতে পারি না, কিন্তু কখনো খারাপ কথা বা খারাপ কাজ করার তো মানে চেষ্টাও করি না, কিন্তু হয়তো বা বললাম না, মানে করতে যাই একটা, মানুষ বুঝে আর একটা আর কি। যাই হোক, এই হচ্ছে মাছ, মানে ভালো মাছ যেগুলো আমি আপনাদেরকে দেখাবো কেমন, আমার তো সাহস নাই, নূরজাহান আসলে দেখাবো না। মানে এখানে একটা ঘটনা আছে, ঘটনা হচ্ছে আপনারা তো জানেন কিনা, চল দিয়ে ধরছে। চল হচ্ছে লোহার কাটা থাকে এরকম বড় বড়, সাথে বাঁশ দিয়ে লাগাই পরে চাং করে একবারে মানে মাছগুলোর উপরে ঝাঁপায় পড়ে, তো ফুটা হয়ে যায় একবার মাছ। হ্যাঁ, তো তখন মাছগুলো ধরে আর কি। এগুলো কিন্তু সব মানে বিলের মাছ একবারে। হ্যাঁ, খাল বিলের মাছ, কোনো আপনার ওই যে এগুলো চাষের মাছ না একটাও। তো এটা হচ্ছে সুবিধা এই মাছগুলোর, বড় পাইলে আনতে হয়। এটা বললো বড়। যাই হোক, তো এই করে দাও মাছ দেখো আগে একটা, মানে আগে কল্লা ধরো, কল্লা ধরে দেখো যে কোনটা কতটুকু ক্ষত হয়েছে বা কতটুকু কেমন কি। হ্যাঁ, মানে দেখবা ধরে দেখবা, আগে ধরো কল্লা ধরে উস্কাও, আওয়ার ধরে কা কল্লা ধরো, ওটা দেওয়া যাবে না, তাহলে ওটা ওটার মধ্যে রাখো। হ্যাঁ, ওইটার মধ্যে রাখো, এটার মধ্যে রাখবা, মানে যেগুলো ক্ষত। বড় মাছটা দেখো তো, বড় মাছটা তো মনে হয় কোপ দিছে ভালো মতোই। দেখো সাবধানে সাবধানে, যেমন সুবিধা এমন আস্তে আস্তে করো বাবা। যেটা পারো ওইটা ধরো, ওটা ধরতে এমন কথা আছে কোনো দর্শন। এখন লেজ দিকে ধরো, সাইড দিকে ধরে দেখো, কোপ দিছে।
একটা কোপ দিয়েছে না, একটা দুই দিয়েছে তুমি না। আচ্ছা ওটা এখন রাখো, দেখো তো সবই মনে হয় কোপ দাও, দেখো তো এই বড় মাছটার ওটা তো একটু কষ্ট করে। সব যদি কোপ দেওয়া হয় তাহলে এটা কাজ করবো না, কয়েকটা রাইখা পরে যদি মরে যায় তখন ওটা রান্না করে ফেলবো আর কি, এরকম করতে হবে। দাঁড়ান রাখতেছি। মাছ তো মেরেই রান্না করতে হয়, এছাড়া তো রান্না করার সিস্টেম নাই কোনো। মনে হয় সব মাছ এরকম কোপ দিয়ে, কিন্তু ছোট ছোট মাছ কোপ দিয়ে ধরছে কেমন ভাই রে ভাই। এই দেখছেন এটা, এই দেখেন কি করছে, এই যে এই দেখছেন একবার ঢুকাইছে, ঢুকে ওই সাইড থেকে ছিদ্র হয়ে গেছে। আমার মনে হয় জিয়ানি লাগবে না, মরে দেব খাবো না। তাই ফ্রিজে রাখবা, জিয়ান যাইবে। এই দেন চল মরছে না এন্ড ওটাই তো বললাম, তাহলেই করো। অর্ধ মাছ নেও, অর্ধ মাছ এর মধ্যে রাখো, জিয়ে রাখো অর্ধ। মাগুরটা আমার খাওয়ার ইচ্ছা, মাগুরটা জিয়ে রাখতাম এখন, কিন্তু কি আর করার। একটা টাকি মাছ আছে খালি, একটু দুইটা। রাখো 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 রাখো। আরে আল্লাহ, ওকেডা? ও পুতুল, পুতুল, আমার পুতুল আসছে। ও মাগো, বাবা রে বাবা, পুতুল, ও পুতুল। হ্যাঁ সিটি দাও কিন্তু তারপরে মধ্যে কাগবা গায় সেট দেই। ওদিক বাবা এই গাছে কামড়। এগুলা কি? এগুলা আমার বাবা বলে এগুলা কি? এগুলো মাছ। সারাদিন স্পাইডার স্পাইডার চিন্তা করে এগুলার বলে এগুলো কি মাকুরসা? কামড় দিছে, কামড় দিছে, কাটা দিছে, ডিম হইছে কই? সব মাছ হইছে। মোটামুটি তো সবাই লড়াচড়া করতেছি, মনে হয় না সমস্যা হবে। মাছগুলো তেজ আছে ভালোই। হ্যাঁ ওইটা রাখো, ওটা ভালো ভালো যেগুলো দেখতে সুন্দর ওগুলো একটু রেখে দাও। বাবা, বাবা তুমি কি স্পাইডারম্যান হয়ে মানুষকে বাঁচাবে? তাহলে কি করবে? স্পাইডারম্যান মানুষকে মারে? স্পাইডারম্যান হওয়া লাগবে না, তুমি মানুষ হও বাবা, তাইলে হবে। দেখো সাবধানে। এটা তো মারতে না। আর রাখবে না? আর তুমি এটা দেন আর রাখবা, দেখি তো ওখানে করে রইছো। আর একবেলা তো রাতে লাগবে না, আর রান্না ওই জায়গাতে দুইটা বড় মাছ দিয়ে দাও, মাগুরটা বাদে। এটা কি মাগো? না মাগুর বল বড়টা, এটা আমার বড়টা হলো মাগুর। এটা তুমি হ্যাঁ ওটা তো একটু দে আমি বুঝলেন কেমনে ধরে আল্লাহ। হয়েছে, আর ই করা লাগবে না। এগুলো হচ্ছে আজকে রান্না করবো। আমরা মধ্যে খাইও না। লবণ দিলে তোমার শিং মাছ বেরো যায় না নাকি? হ্যাঁ হ্যাঁ, ফেনা ফেনা ওইটা যায় লবণ দিলে। আরে বিদেশে যায় দেখছি আমি, শিং মাছ দিয়ে অনেক সুন্দর রেসিপি করে, শাক দিয়া শিং মাছ দিয়া। কে করে জানোস, মানে শিং মাছ এগুলোর আগে ই করে লবণ দিয়া পরিষ্কার টরিষ্কার কইরা পর সিদ্ধ করে, মাছ আগে গলে যায়, ওই মাছের মধ্যে শাক দিয়ে সুন্দর করে রান্না করে, অনেক টেস্টি। জাপানে মনে হয়, জাপানের মেবি রেসিপিটা। ওই দেখতে মানে ভালো মনে হয়েছে। এমনিতে তো বাইরে খাবার পছন্দ করি না বেশি একটা, মানে এই যে জাপান টাপান ওরা তো যা ইচ্ছা তা খায়, কিন্তু ওইটা দেখে ভালো লাগছিল ওই দিন। দেখো বিসমিল্লাহ। ডিমরা কই বাড়িলি বাড়িলি, তাই মাঠ বাড়িলি, বাড়ি লোডা ই করা যাবে না, আর বাড়ি লইয়া দেখছো আলিশামি করিস না, যা অত রাখা যাবে না। স্টিল বাড়ি লইয়া আল্লাহ, বৃষ্টি লইয়া কেউ যাইতে মনে চাইতেছে না, কি কম আমার যাইতে মনে চাইতেছে না, কারো যেতে মনে চাইতেছে না। মাছ সব দুই রকম বুঝছেন। আর এর অর্ডার আলু দিয়ে রান্না যেনকার ওই করে রান্না। আচ্ছা আলু দিয়ে রান্না। আর এখন আমাদের চলাচলের জন্য ভালো একটা জায়গা হয়েছে, মানে এখন আর রিস্ক নাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। একটা শিং মাছে এতখানি ডিম হয়েছে দেখেন, একটা শিং মাছে। আবহাওয়া যেরকম মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি। হ্যাঁ খারা খারা, আমি এবার একটু কাজে যাব, আপনার দূরে যাইতে হবে একটু, অত দূরে না, মানে একটু দূরে আর কি বাড়ির থেকে। কই কই
বিয়ে করবে নাহলে উপকারী কিসে বুঝিনি আবার কও মানে শহরের ছেলে হ্যাঁ গ্রামের মেয়ে বিয়ে করবে তাই তাহলে অনেক সুবিধা নাকি আর শহরের কাজ যেগুলোতে লাগবে তখন যারা পারে এরা সবই পারে যারা না পারে এরা কিছুই পারে না তাহলে তো শহরের মেয়েও পারবে দেখে তো লাভ দেবে তোর জানে কথা নুজানি যে আটকে গেছে দেখে লাভ দেবে এদিকে লাভ দেবি লাভ না দেওয়ার ছাড়া কোনো অপশন নাই আমি তো লাভ দিছি আমার এখনো সাহস হইতেছে না একটা আমি চাইছিলাম যে দূরে দেখাবো আপনাদেরকে একটা কিন্তু সাহসে খুলতে পারতেছি না আর কি ডিম হয়েছে না এটা হচ্ছে মাগুর মাছ ঠিক না এই জন্য ডিম হচ্ছে অন্য কালারের আর এটা হচ্ছে শিং মাছ এটা ডিম অন্য কালারের ওই যে ডিম হয়েছে দেখেন মাগুর মাছের ডিম দেখছেন আমাদের জন্য এখন একটা দুশ্চিন্তার অনেক বড় একটা বিষয় হচ্ছে আল্লাহ রক্ষা করবে ইনশাল্লাহ দুশ্চিন্তাটা হচ্ছে কি জানেন মানে এখন কিন্তু আমাদের আর আইপিএস নাই তো মানে কারেন্ট গেলে আর মোবাইল চার্জ দিতে পারবো না চার্জ দিতে না পারলে ভিডিও করতে পারবো না এটা বড় একটা সমস্যা হইতেছে আর বর্ষাকালে তো কারেন্ট থাকে না তেমন একটা এইটা হচ্ছে একটা বড় চিন্তার বিষয় ইনশাআল্লাহ আল্লাহ যেন দয়া করে আপনারা একটু দোয়া করবেন আল্লাহ যেন চিন্তা মুক্ত করে আল্লাহ তো চাইলে ভাই সব ঠিক করে দিতে পারে আর সব ধ্বংস করে দিতে পারে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ যেন আল্লাহর রাগের কোনো মানে ধ্বংসের মধ্যে যেন আল্লাহ না রাখে আল্লাহর রহমতের মধ্যে যেন সবসময় রাখে দোয়া করবেন হ্যাঁ আল্লাহকে সবসময় দোয়াই করি আপনারা একটু দোয়া করবেন বড় ভাই বড় বোন আঙ্কেল আন্টি হিসাবে ভাঙে কেন ডিম ভাঙে গা যখন ঢাকা থাকতাম তখন আমাদের এই ছাইও মানে কিনতে হইতো ছাই বিক্রি করতো এটা তো আপনাদের এখনো অনেকের কিনতে হয় জানেন আলহামদুলিল্লাহ এখন তো ছাই পরে থাকে এ মোরক কত শোনে আবার হ্যাঁ আকাশ আবার অন্ধকার হয়ে গেছে আল্লাহ জানে আবার বেশি নামে মনে হয় ভালো মতো সব অন্ধকার অন্ধকার লাগতেছে নুরজান মাছ ঘষতেছে আর বৃষ্টি হইতেছে মানে এই একটা ভেজালের বিষয় ওখানে ছাড়াও তো ওখানে ঘষা যায় না নুরজান না না মাগুর মাছ বেশি ওঠে না হালকা ঘষা দেওয়া আর কি কিন্তু শিং মাছ একটু ওই করা লাগে আর কি মাগুর মাছ ওঠে না মাগুর মাছ ওইরকম তারপরে দেখো হালকা একটু হুম ছোট মাছ তো আচ্ছা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নুরজান যতটুকু পারছে মাছ পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু ওই যে কালো মাছটা দেখতেছেন ওটা হচ্ছে মাগুর মাছ ওটা পরিষ্কার হবে না ওটার চামড়া ওঠে না না আর ঘরের মধ্যে অবস্থা খুবই খারাপ কারণ হচ্ছে বাইরে থেকে পানি আসতেছে দরজা খোলা রাখলেই যাক আল্লাহ ভরসা আল্লাহ সমাধান করে দেবে ইনশাআল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বিশ্বাস করবেন একটা কথা তাজা টাকি মাছ তাজা শোল মাছ অনেক 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 মজা কিন্তু তাজা তো সবসময় পাওয়া যায় না কিন্তু শহরে পাওয়া যায় এগুলো চাষের মাছ এগুলো তো হচ্ছে ভাই খাল বিলের মাছ এগুলোর কোনো এক্সট্রা ভাবে কোনো খাবার কোনো কিছু খাওয়ানো হয় নাই এগুলো অনেক স্বাস্থ্যকর হবে নুরজানের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আল্লাহ যেন স্বাস্থ্য ঠিক রাখে আচ্ছা যারা নিজেরা মুরগি পালেন হাঁস পালেন বা মানে এরকম খাওয়া যায় যেসব পশু পাখি পালেন এগুলা কি আসলে নিজেদের পাললে না কেমন জানি খাওয়া যায় না মানে কেমন জানি একটা কেমন যে লাগে ভাই এই কেমন লাগাটা উচিত না কারণ আল্লাহ পাক তো বানাইছেন এগুলার খাওয়ার জন্য মানুষের খেদমতের জন্য উপকারের জন্য এটা যাদের একটু যারা পড়াশোনা করবেন তারাও বুঝতে পারবেন যে আসলে এটা আমাদের উপকারের জন্যই বানানো হয়েছে খাওয়ার জন্যই বানানো হয়েছে কিন্তু যারা না বুঝেন তাদের তো মানে যারা বুঝতে না চান তাদের বোঝানো সম্ভব কিন্তু যারা বুঝতে চান যারা জানতে চান তারা বুঝতে পারবেন অবশ্যই জানতেও পারবেন তো যেটা বললাম যে কেমন যেন একটা অন্যরকম মায়া লাগে
কেমন যে লাগে এটা আসলে বুঝে বলতে পারতেছি না, কিন্তু কেমন জানি লাগে। মানে যতই মুরগি থাকুক, যতই হাঁস থাকুক, যতই যাই থাকুক, কোনোদিনও মনে চায় না যে নিজের আহ, আহ, পালা কোনো কিছু খাইতে, কোনোদিনও মনে চায় না। এরকম কার কার হয়, আর কে কে পারেন নিজের এসব কন্ট্রোল কইরা? এরকম যদি কেউ থেকে থাকেন, মানে শক্তিশালী কেউ, একটু কমেন্ট করবেন। হ্যাঁ, নুরজানকে এত বলি কিন্তু সে ডিম খাইতেই চায় না। হ্যাঁ, তো এই জন্য বললাম যে ভাতের মধ্যে ডিম দিয়ে দাও, দুই একটু ভালো মতো সুন্দর করে দেশি মুরগির ডিম দিয়ে দাও, সময় লাগবে না। কোনো কিছু মানে কথা শুনতে চায় না, খাওয়ার খাওয়ার ব্যাপারে আর কি। যদি বলে এটা খাও, খাবে না। আপনারা একটু ভালো ভালো কমেন্ট করে একটু বুঝিয়ে বলবেন। নুরজান আমাদের এখানে একটা শাক লাগিয়েছিল, ওটা ঠ্যান ঠ্যানে শাক বলে, সেটা আজকে হচ্ছে মিষ্টিতে রান্না করে দিব। আর একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা হচ্ছে, এটা তো সুখের ঘটনা না, ঘটনা দুঃখের। এটা হচ্ছে আমার ফুফাতো বোনের শাশুড়ি মারা গেছিলেন, তো সেখানে দোয়া করুন আল্লাহ যেন বেস্ট নসিব করে। সেখানে হচ্ছে আজকে মানে ওই 40 বলে না, 40 খাওয়ার দাওয়াত। এখন আমার তো ভাই শিং মাছের ঝোলের মানে লোভে যাইতে মন যাইতেছে না, কিন্তু যাওয়া তো লাগবেই, কারণ হচ্ছে আহ বুঝুনি তো ভাই, এটা তো একটা বিশেষ ব্যাপার, তো এই জন্য খাওয়া হবে না আজকে মনে হয় আমাদের শিং মাছ। তো আল্লাহ রিজিক রাখলে আইসা পরে খাইতে পারবো রাতে ইনশাল্লাহ, কিন্তু দুপুরে খাওয়াটা ওখানে খাইতে হবে যেহেতু দাওয়াত। হুম, ঠ্যান ঠ্যান শাক, এই হচ্ছে ঘটনা। এখন এই জন্য মানে কি করবো এখন, কন মিস হয়ে গেল খাওয়া। ডিমটা খুঁজতেছে নুরজান, ডিম পায় না। কি করতেছ? পাও না দিদি আমার কাছে তো। পাইছে পাইছে পাইছে। বাবা রে বাবা, গরমে টি পড়ছে হাতে। মা, বাইরে ভাই এইমাত্র এখান থেকে একটা লাকড়ির ছোট্ট টুকরা মানে ছিটটা এসে আমার হাতের উপর পড়ছে, পুড়িয়ে গেছে হাত। আল্লাহ, আগুনের মানে একবার গরম, ছোট্ট মানে একবারে ছোট্ট, কিন্তু কি বলবো ভাই, কেমন খুশি দেখছেন তো আপনারা। আল্লাহ, দেশি মুরগির ডিম খাবো খাবো খাবো। আরে বউ রে, না না তুমি খাও, খাওয়াই দি দাও, গরম। আল্লাহ, মুরগা মুরগি সব পাই সেখানে, কারণ বাইরে বৃষ্টি তো। ওই তো ঠোর দেয় না, আদরও করে, দুষ্টুমি করলো। পিড়ি কিছুই আসে দেখছো নাকি? কি করে দেখছো? ক্যান্টিন না শাক বটি ধুইয়া মানে পানি মানে পানি মুছে রাখা লাগে, দেখছেন জং ধরে গেছে একদিনের মধ্যে, পানি মুছে না রাখার কারণে দারু কমে গেছে, দাঁত দেওয়া লাগবে আবার। বুঝছেন, কাটতেছে না একদিনের মধ্যে, আর করবে এই কাম না। এখন কথা তুমি স্বর্ণ লাগবে না, তুমি এখন কামটা এমনি করো কষ্ট করে, দোয়া করতেছে অনেক বেশি। বাতাস উল্টা দিক দিয়ে আসতেছে, পশ্চিম দিক থেকে। রান্না শুরু হয়ে গেছে, আর প্রচন্ড কষ্ট হয়েছিল জালটা ধরাইতে, কারণ হচ্ছে বাতাস আসতেছে উল্টা দিক থেকে, তো মানে জালে ধরতেছিল না। আর একটা ভুল যা করছি এটা তো বলার মতো না, এটা বলিও না কাউরে। না না, আর মরিচ দিও না, লাগলে বোমের আছে না, তাহলে আর লাগবে না। আজকে হচ্ছে একটু ঝোল ঝোল হবে। হ্যাঁ, আপনারা তো জানেনই ভাই শিং মাছের ঝোল কত মজা, কিন্তু এখন দাওয়াতেও বা কেমনে যাবো এটাও তো বুঝতে পারতেছি না। দেখেন বৃষ্টি পড়তেছে, মোটামুটি দূর আছে, প্রায় 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 1.5 কিলোমিটার রাস্তা এটা যেতে হবে। এই অবস্থায় নুরজানকে নিয়ে যাওয়া, তারপর আব্রাহিম রে, তো ভেজাল, অনেক সমস্যা। তার মধ্যে আমাদের ছাতাও নাই, ছাতা জোগাড় করে গেলেও তো অনেক কষ্টের ব্যাপার। কি যে করবো, জাল নিবে গেছে নাকি?
মানে মাছগুলো দেখেন মানে কত সুন্দর দেখেন ভাই, আর দেখলেই মন ভরে যায়। আমি যখন গইসা ফর্সা করছি তো এই জন্য আরো ভালো লাগতেছে। জাল নিবে গেছে, অনেক কষ্টে জালটা ধরানো গেছে আলহামদুলিল্লাহ। মানে আসলে আমরা অনেক একটু ভেজালের মধ্যেই আছি, কিন্তু আল্লাহ ভেজালগুলো রক্ষা করে দেয়। যেমন ধরেন আশেপাশে সব জায়গায় কিন্তু পানি, আর আমাদের রান্নাঘরটা অনেক বেশি উঁচু না, এই সময় কিন্তু নিচে নিচে কিন্তু পানি আছে, ভিজে ভিজে আছে। তো এই সমস্ত যে চুলা চলতেছে আলহামদুলিল্লাহ, এটাই অনেক, মানে এটা আমরা আশা করিনি, তাই না? ঠিক আছে নুরজান, আমরা ভাবছিলাম যে হয়তো মানে ভিজে উঠবে, পানি উঠবে। জলদি দিছি আদম একটু দাও, জলি করে রাখবো একটু। শিং মাছের জলি মজা। খালুরে খালু আর আমি এখন জাল দিতেছি, তাও জাল নিবে গেছিল, আবার পরে খালু খুদ দিয়ে জ্বালাইছে যে নুরজান কাছে নাস্তা রেডি করতে, কারণ কাজ চলতেছে তো এখন। ও ভালো কথা খালু, এনে দাওয়াত দিছে, এনে যাওয়া লাগবে এখন। না আমরা এনে গেলাম, আপনি এখন কি করবেন, কি আপনি কি করবেন? খাওয়া দাওয়া সবাই দেশ দাওয়াত, এনে যাবো বা কেমনে কোন দিয়ে চলে গেছে, আর আমি এদিকে জাল গাছ নিবে ফুদিতে পারলে ফুদিতে চলে যায় সব। বাবা, আগে চুঙ্গা ছিল, চুঙ্গা বাঁশ দিয়ে চুঙ্গা বানাই পরে ফুদিতে, এখন আর চুঙ্গা টুঙ্গা তো আমরা বানাই নাই, ফুদিতে সমস্যা হয়। পাক গইলে যায় না, বাঁশ দিয়ে বানাই অনেকদিন থাকে। দিছি যেটা কাম হয় না আগো। সব যাওয়া লাগে। দেখ, সবাই নূরজাহান, তারপরে ফাহিমা, আব্রাহিম সবাই কিছু দাওয়াতে, আর এদিকে আমরা শিং মাছের ঝোল খাইতেছি। শিং মাছের ঝোলটা আপনাদের অনেক পছন্দ, কিন্তু মিস্ত্রিদের বেশি একটা পছন্দ না। এটা দেখি রুটি পিঠা তারা ওই ভুনাই পছন্দ করে, সবসময় তো ভুনাই করি, কিন্তু আপনাদের পছন্দ মতো আছে করতে গেলাম, কিন্তু ওনাদের পছন্দ হয় না এটা। হ্যাঁ, আর সাথে এই যে ঠ্যান টেন্না শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আর আমার শরীর বেশি একটা ভালো না, টেন্ডা শাক আসলে মজা, মানে সহজে শাকটা পাওয়া যায় না বেশি একটা, নাকি আমরাই পাই না আল্লাহ জানি, কিন্তু মজা আসলেই। এই শাকটা অনেক ভালো লাগলো আর কি, অন্য অন্য শাকের তুলনায়। জোর লাগে, তুমি খাই যান কেমন লাগে? মানুষের তো কমেন্ট করলো, মজাই তো লাগার কথা। ওনাদের জন্য যেটা বললাম আগেও তো জানেন যে জাল দেওয়া লাগে অনেক বেশি, নাহলে তরকারি এরকম হয় না। কিন্তু বিশেষ করে খালু অনেক বেশি জাল খায়, মিস্ত্রি সবাই জাল খায় মোটামুটি। আজ পর্যন্ত কেউ বলে নাই যে ভাই আমি জাল খাই না, তো এই জন্য তরকারি এরকম হয়। ঝোল নিয়ে নিলাম, বিসমিল্লাহ। সেদিনকে মজা হয়েছে না? ঝোল মজা লাগে নাই, ওই দিনে বোনা বোনাই মজা হয়েছে নাকি? ভালো লাগতেছে, কিন্তু আমার ওই বোনা রোগ আছে, বিশেষ করে মাছ তারপর চিকেন এগুলো একটু বোনা খেলে ভালো লাগে। ও, এটা কইছে কেন জানেন? এটা হলো আপনার জল খাইলে রক্তের হিমোগ্লোবিন বাড়ে, এই জন্য সবাই জল খাওয়ার কথা কয়। খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ।
আর জল খাওয়া হবে না, শিং মাছের জল আর কি। আমাদের পছন্দ হয় নাই শিং মাছের ঝোল, মানে ওরা ঝোল পছন্দ করেন আর কি, বোনা বোনাই ভালো লাগে নাকি, বললো যে সব ভাত খাই ফেলতো যদি বোনা হইতো। যাক, যার যেটা পছন্দ। তো ওরা এখন আসে নাই, নুরজাহান ফাইমা ওরা এখন আসে নাই, হয়তো একটু বুঝে নিত, ওখানে একটা অনুষ্ঠানের সময় তো মানুষজন, অনেক মানুষজন, এই জন্য সময় লাগতেছে। তো ওরা আসুক। আর আমি হচ্ছে একটু রেস্ট নিই, কারণ মাথা ব্যথা করতেছে কেমন যেন, মানে কি বলবো, পেট ব্যথা করতেছিল সারা সকাল থেকে। দোয়া করবেন হ্যাঁ। আজকে ব্লগটি একটু এলোমেলো হইলো এই দাওয়াতের কারণে, কিন্তু এগুলোতে তো অ্যাটেন্ড না করে কোনো উপায় নাই ভাই, বুঝে নিত। এটা মানুষ মারা গেছে, তাও আবার হচ্ছে আমার ফুফাতো বোনের শাশুড়ি, বিষয়টা অন্যরকম, এটা তো বুঝতে পারতেছেন। দেখ, ভালো থাকবেন, আবার আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। কোনো কিছু খারাপ লাগলে মনে কষ্ট নেবেন না, দোয়া করবেন হ্যাঁ। আপনার জন্য দোয়া করি, আল্লাহ ভালো রাখুক সবাইকে। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে ইনশাআল্লাহ।